এনসিপি ও ছাত্রদল সহ একাধিক সংগঠনের সমাবেশে অনেকটা স্থবির হয়ে পড়ল রাজধানীর জনজীবন, দুর্ভোগে কর্মজীবী মানুষ। আর একই দিন এইচএসসি ও বিসিএস পরীক্ষা থাকায় ভোগান্তির মাত্রা বেড়েছে অনেক। তাই রাস্তা বন্ধ করে নয়, রাজনৈতিক দলগুলোকে খোলা ময়দানে সমাবেশ করার আহ্বান সাধারণ মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আর শাহবাগে ছাত্র দলের সমাবেশ, মাঝখানে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর অনুষ্ঠান। এমন বিশাল জমায়েতে যেন স্থবির হয়ে পড়েছে রাজধানীর রাজপথ। ফলে প্রধান প্রধান সড়কগুলোতে গণপরিবহনের দীর্ঘ অপেক্ষা, ভোগান্তিতে কর্মজীবী মানুষ। দীর্ঘ এমন যানজটে গণপরিবহনের ব্যবসা মন্দা। একদিকে গাড়ির অভাবে অপেক্ষা বাড়ে যাত্রীদের, অন্যদিকে বাড়তি ভোগান্তিতে পড়েন এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীরা। আর তাই কর্মদিবসে এমন সমাবেশ চান না ভুক্তভোগীরা। ভোগান্তি কেমন? অনেক অনেক। এই দেশে আমরা যত তাড়াতাড়ি পারি চলে যাবো এই দেশ থেকে। ওয়ার্কিং ডেতে তো বাস কম চললে এটা একটা হ্যাসেল থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহবাগ যাইতে দেন না, রাস্তা বন্ধ, প্রচন্ড জ্যাম রাস্তায়, মানে এক প্রকার চলাই দুষ্কর ব্যাপার। যাদের সমাবেশ তাদের লোকই যাবে, সুতরাং ফাঁকা পরিবেশে করাই উচিত, ফাঁকা জায়গায়। বাড়ির লোক তো কেউ যায় না সমাবেশে। ঢাকা শহরে যে যানজট ওয়ার্কিং ডেতে হওয়া উচিত না, আর রাস্তার মধ্যে হওয়া উচিত না। তবে মেট্রোর কারণে স্বস্তিতে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিলগামী যাত্রীরা সময় মতো পৌঁছান নিজ নিজ গন্তব্যে। যানজট দুর্ভোগ থেকে মুক্তি পেতে মেট্রো স্টেশনগুলোতে ভিড় বাড়ে যাত্রীদের। যাতায়াতটা তো অত্যন্ত স্বস্তিদায়ক, যে যানজট নাই, কোনো ভোগান্তি নাই। যে ধরনের সমাবেশে সব রাস্তাই ব্লক, মেট্রোই একমাত্র স্বস্তি। অতিরিক্ত যানজট সামাল দিতে সর্বাত্মক চেষ্টা ট্রাফিক পুলিশের। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় চাপ বাড়ে যানবাহনের, সঙ্গে বাড়ে যাত্রীদের দুর্ভোগ। সমাবেশের কারণে নগরবাসীকে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে পুলিশ। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা।